देश भर में जहां जहां एनडीए सरकार है, भाजपा सरकारें हैं, हमने गरीब कल्याण को प्राथमिकता दी है। यहां पर भी गरीब कल्याण को प्राथमिकता दी जाएगी। और इस सब के साथ साथ एक ऐसी मजबूत राष्ट्रीय ग्रिड बनाएंगे जो बंगाल से घुसपैठ को समाप्त कर देंगी। একজন দুঃশাসন এসছেন বাংলায়, ভোট আসলে দুর্যোধন আর দুঃশাসনরা আসেন, ওদের চোখে দেখবেন, দু চোখে দেখলেই আতঙ্ক হবে, এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে, এলো রে, এলো রে, এলো রে, গেল রে, গেল রে, গেল রে। হারার ভয়ে একেবারেই কি মাথাটা খারাপ হয়ে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রকাশ্য জনসভায় কি বললেন তিনি নিজেও কি ভালো করে বুঝতে পেরেছেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি নাকি হোটেল থেকে বেরোতে দেবেন না। পশ্চিমবঙ্গ সফরে এসেছেন 3 দিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী আজকে প্রকাশ্য জনসভায় বলছেন, আমি চাইছি বলে আপনি বেরোতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় অমিত শাহকে রাজ্য বিজেপির কোন ছোটখাটো নেতার সঙ্গে গুলিয়ে ফেলেছেন। যেমন আমাদের এখানে বিজেপির নেতারা কোথাও কোনো সফরে গেলে একে তো অনুমতি দেওয়া হয় না, অনুমতি পেয়ে সেখানে গেলেও তৃণমূল কর্মীদের সেখানে নামিয়ে দেওয়া হয়, গো ব্যাক, কালো পতাকা, গাড়ি ভাঙচুর আপনারা দেখেছেন অনেক ক্ষেত্রে। শুধু আমাদের বঙ্গ বিজেপির নেতাদের ক্ষেত্রেই নয়, আপনারা জেপি নাড্ডার কনভয়ে হামলা দেখেছেন, শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা দেখেছেন, দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর দেখেছেন, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন আপনাকে আমি বেরোতে দেবো না, আমার জন্য বেরোতে পারলেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসেছেন, তিনি একটি হোটেলে আছেন এবং সেখান থেকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বেরোতে হচ্ছে। 15 বছর যে আমরা কাকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে রেখেছি, এবার এই বাংলার প্রতিটি মানুষের ভেবে দেখা দরকার। তোলামূল ছাড়া কোন শিক্ষিত, সভ্য, রুচিশীল, স্বাভাবিক মানুষের তৃণমূলকে অন্তত ভোট দেওয়া উচিত নয়। গায়ে যদি মানুষের চামড়া থাকে সে কোনোদিন তৃণমূলকে ভোট দিতে পারে না। আজকে অমিত শাহ প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে তিনি পরিষ্কার বললেন, অনুপ্রবেশকারীদের টার্গেট করলেন। আজকে অমিত শাহ আরো একটা জিনিস বললেন যেটা আমরা শুনতে চাই, শুধু তো অনুপ্রবেশকারীদের টার্গেট করলেই হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল তোষণ রাজ চালাচ্ছে, সেই তোষণ রাজকে ভেঙে দিয়ে হিন্দুদের জন্য কিছু করার জন্য তো বিজেপিকে লোকে ভোট দেবে। কিন্তু শুধু কি এই তোষণ রাজ ধ্বংস, অনুপ্রবেশকারীদের বের করা, এর বাইরে বিজেপি আর কি আমাদের দেবে? এই রাজ্যে বিজেপি ক্ষমতা এলে সেটাও আমাদের জানাটা অত্যন্ত দরকার ছিল। সেটা আজকে অমিত শাহ পরিষ্কার করে দিয়েছেন যে কতটা ডেভেলপমেন্ট হবে, কতটা উন্নতি হবে। এবং বিজেপি ক্ষমতায় আসার পর এই যে অসম, ত্রিপুরা, বিহার, এখানে যে যে ডেভেলপমেন্ট হচ্ছে, এবং তাছাড়া যে যে রাজ্যে বিজেপি নেই, কেরালা বিজেপি নেই, বাম শাসন, বিজয়নের সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে হাত মিলিয়ে, মোদী সরকারের সঙ্গে হাত মিলিয়ে নিজের রাজ্যে উন্নয়নের চেষ্টা করছে। আদানি গিয়ে পোর্ট করছে কেরালায়, আর আমাদের এখানে ডেভেলপমেন্ট বাদ দিয়ে আমরা 34 বছর সিপিএম কে রেখে দিয়েছিলাম, 15 বছর মমতা তৃণমূলকে, 50 বছর আমরা কেন্দ্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফলে যা হবার তাই হয়েছে। 49 বছর ধরে আমরা পিছিয়েই যাচ্ছি। কল কারখানা, শিল্প যেখানে পশ্চিমবঙ্গ 1 নম্বর ছিল, এখন একেবারে তলানিতে চলে গেছে। সমস্ত দিক দিয়ে পশ্চিমবঙ্গ এখন ভারতের পেছনের সারিতে থাকা রাজ্য। আজকে অমিত শাহ বাকি কথাগুলো বলার সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্টের কথা বললেন। এবং অমিত শাহ এই যে ঘুষপেঠি, অনুপ্রবেশকারী, পরিষ্কার বললেন বিজেপি যদি এই রাজ্যে ক্ষমতায় আসে কোনো অনুপ্রবেশকারী ঢুকবে না, আর যারা এখানে ঢুকে আছে তাদেরকে বেছে বেছে বাইরে পাঠানো হবে। ঠিক কি বললেন অমিত শাহ, ছোট্ট করে একবার শুনুন আপনারা। तृणमूल कांग्रेस के 15 साल के शासन में भय, भ्रष्टाचार और कुशासन और विशेषकर घुसपैठ से बंगाल की जनता चिंतित भी है, भयभीत भी है और आशंकित भी है। हम भारतीय जनता पार्टी के सभी कार्यकर्ता बंगाल की जनता को आश्वासन भी देना चाहते हैं और वादा भी करना चाहते हैं कि मोदी जी में
के नेतृत्व में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने के साथ ही यहां की विरासत को हम पुनर्जीवित करेंगे। विकास की गंगा फिर से बड़ी तेज गति से बहेगी और गरीब कल्याण जो बंगाल का आज बहुत महत्वपूर्ण मुद्दा बना है, देश भर में जहां जहां एनडीए सरकार है, भाजपा सरकारें हैं, हमने गरीब कल्याण को प्राथमिकता दी है। यहां पर भी गरीब कल्याण को प्राथमिकता दी जाएगी और इस सब के साथ साथ एक ऐसी मजबूत राष्ट्रीय ग्रिड बनाएंगे जो बंगाल से घुसपैठ को समाप्त कर देंगी। इंसान छोड़ दीजिए, परिंदा भी पैर नहीं मार पाए, इस प्रकार की एक मजबूत ग्रिड की रचना हम करेंगे और न केवल घुसपैठ रोकेंगे, सारे घुसपैठियों को चुन चुन कर भारत के बाहर निकालने का काम भी भारतीय जनता पार्टी की बंगाल सरकार करेगी। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা অমিত শাহকে টার্গেট করলেন। অমিত শাহ এই রাজ্যে এসে টার্গেট করছেন অনুপ্রবেশকারীদের। সেটা টার্গেট করার পর মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের এত ভালোবাসেন, তিনি টার্গেট করলেন অমিত শাহকে এবং তিনি বলছেন, আমি কয়েকটা জিনিস কেটে রেখেছি আপনাদের শোনানোর জন্য, কতটা হুমকি একজন মুখ্যমন্ত্রী দিতে পারে, কতটা নোংরামি একজন মুখ্যমন্ত্রী দিতে পারে, করতে পারে। তিনি দুর্যোধন দুঃশাসন বললেন মোদী এবং শাহকে। শাহকে তো একেবারে দুঃশাসন বলে দিলেন নাম না করে। তিনি বলছেন নাড়ু খাওয়াবো ভোটের সময়। নাড়ু মানে কি? আমাদের বাংলায় নাড়ু সবাই জানে, পেটো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বোমার কথা বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফাটাফাটি কাণ্ড হবে, ফাটাফাটি হবে। অর্থাৎ ভোটে হেরে যাওয়ার মুহূর্তে এলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল যে ফাটাফাটি করবে, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই অনুমতি দিয়ে দিলেন। আর কি বললেন? পরিষ্কার বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি আটকে দিতাম, আমি চাইলে আটকে দিতাম, এরকম ঘুরে বেড়াতে পারতেন। এমন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন তার অনুমতি নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এই পশ্চিমবঙ্গ সফর করতে হবে। হারার ভয়ে কি একেবারেই মাথাটা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের? দেখুন আপনারা। ওই দুঃশাসন বাবু করিয়েছেন, তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে। আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথ্যতা দিচ্ছি। নির্বাচন সামনে বলে বাবুদের, ওই যে হ্যাংলা বাবু, তাড়াতাড়ি ওনাকে জিততে হবে। জিতবে না কচু হবে, জিতবে না ঘেঁচু হবে। বল যা ঘেঁচুর ইংরেজি জিজ্ঞেস কর, বাংলা ওয়ার্ড, আগে বাংলা ভাষা শেখ। এগুলো বাংলার ওয়ার্ড, টিপিক্যাল টাইপ অফ ওয়ার্ড। ঘেঁচু হবে, কচুর নয়, ইংরেজি জানবে। ঘেঁচুর ইংরেজি কি বের করো। জিজ্ঞেস করুন। এই শকুনি মামাদের বিরুদ্ধে লড়বো, এই দুর্যোধনদের বিরুদ্ধে লড়বো, এই দুঃশাসনদের বিরুদ্ধে লড়বো। চোখ কান খাড়া রাখুন। এসআইআর মানে সর্বনাশ, এটা বড় কেলেঙ্কারি। ভ্রষ্টাচারী হোম মিনিস্টার, রিজাইন করো, ইউ মাস্ট রিজাইন। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বললেন কোথাও জমির কোনো সমস্যা নেই, সব জায়গায় পরিকাঠামোর উন্নয়ন চলছে, শুধুমাত্র একমাত্র সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গ। কেন? সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিচ্ছেন দুঃশাসন বাবু। অমিত শাহকে নতুন নাম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন দুঃশাসন। এবং আজকে যেটা মনে হলো, পশ্চিমবঙ্গের ভোটে বিজেপির সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে এই অনুপ্রবেশকারী, সেই সঙ্গে ডেভেলপমেন্ট। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা বললেন, 2014 সালে বিজেপির ভোট 17%, 2016 সালে 10%, 2019 41%, 2000 এবং 18টা লোকসভার আসন, 2021 38%, 77টা আসন, 2024 সালে 39%, 12টা আসন, 2026 2/3 সমর্থন নিয়ে সরকার গড়ব। অমিত শাহ ডেভেলপমেন্টের কথা বলছেন, অমিত শাহ অনুপ্রবেশকারীদের কথা বলছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা হুমকি দিচ্ছেন। একেবারে পাড়ার পাতি গুন্ডাদের মতন আজকে হুমকি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর ভয়ে কি মাথাটা একেবারেই গেছে? দেখুন আজকের কিছু দৃশ্য। ভাবছেন এখন শান্তিতে ঘুরে যাচ্ছেন, তাই
এরপর ইলেকশন করতে আসবেন না, বাংলার নাড়ু খাবেন তখন। জয়নগরের মার নাড়ু, নারকেলের নাড়ু, গুড়ের নাড়ু, মুড়ির নাড়ু, চিড়ের নাড়ু, সাথে মহিলারা ঘর দিয়ে কি যেন করে, ঘর পরিষ্কার করে কি দিয়ে, নাড়ুর সাথে মিলিয়ে মাসে তোলার হাতে থাকে। বলতে পারছেন না? আরে জোরে বলুন, মেয়েরা বলুন। তাহলে নাড়ুর সাথে, গাড়ুর সাথে আবার কি? মা দুর্গা থাকতে রক্ষা করতে পারবেন তো? বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর, বর্ধমান চাঙ্গা তো? যদি করে দাঙ্গা নিতে হবে পাঙ্গা। आज ममता बनर्जी के नेतृत्व में भ्रष्टाचार के कारण पूरे बंगाल का विकास एक प्रकार से थम गया है। मोदी जी की सारी लाभकारी योजनाएं जो पूरे देश में गरीबी का उन्मूलन कर रही है, यहां पर टोल सिंडिकेट के भेंट चढ़ चुकी हैं और हर योजना डेड एंड पर पहुंच चुकी है। 14 सालों से भय और भ्रष्टाचार ये बंगाल का पहचान बना हुआ है। बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। পাগল হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আটকে দেবার কথা ভাবছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নাকি এই কলকাতায় হোটেল থেকে বেরোতে দেবেন না। কত বড় উস্কানিমূলক এবং প্ররোচনামূলক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেশের সামনে করলেন, তা মনে হয় তিনি নিজেও বুঝতে পারছেন না। এই প্রতিবেদন যখন করছি ততক্ষণ কিছুক্ষণ আগেই অমিত শাহের সঙ্গে একেবারে আরএসএস এর যে বৈঠক, সমন্বয় বৈঠক শেষ হয়েছে। আপনারা যেটা বারবার বলেন, অনেকে বিজেপি কর্মী সমর্থকরা বলেন কেন্দ্রীয় সরকার চায় না, আরএসএস চায় না, এই সমস্ত ন্যারেটিভ যাতে অন্তত বিজেপির কর্মী সমর্থকদের মনে না থাকে, সেই জন্য অমিত শাহ এসে আজকে বিজেপির কোর কমিটির বৈঠক করলেন এবং তারপর আরএসএস এর বিখ্যাত নাম যে সমস্ত আমাদের রাজ্যে রয়েছে তাদের নিয়ে বৈঠক করলেন, সমন্বয় বৈঠক। আপনারা জানেন আরএসএস এর এই ডিসেম্বর জানুয়ারি জুড়ে পুরো বাড়ি বাড়ি যাওয়ার যে সঞ্চালনা সেটা হবে এবং সেটাকে কেন্দ্র করে রাজ্য বিজেপি কতটা এর মধ্যে সুবিধা নিতে পারবে সেটাই এখন দেখার। কিন্তু যেভাবে অমিত শাহ এসে সমন্বয় বৈঠক করছেন, যেভাবে একেবারে মোহন ভাগবতজি এসে পরিষ্কার বলছেন আপনারা যেটা মনে করছেন এই রাজ্যে হিন্দু তোষণ, বাংলাদেশের জন্য এই রাজ্যে মানুষ বুঝতে পেরেছে, আমি আপনাদের সঙ্গে একমত, যেভাবে বলছেন তাতে বলাই যায় বিজেপি এবং কেন্দ্র দুজনাই কিন্তু এবার একেবারে দৃঢ় প্রতিজ্ঞ যে এই রাজ্যে জেতা ছাড়া আর কোনো উপায় নেই। শ্যামাপ্রসাদ মুখার্জির জনসংঘের হাত ধরে বিজেপির উত্থান, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্যে বিজেপি যদি জিততে না পারে, ক্ষমতায় আসতে না পারে, তাহলে তাদের বৃত্ত কমপ্লিট হবে না। আর এই মুহূর্তে এই রাজ্যে পরিবর্তন চাই কেন? কারণ আমরাও চাই শিল্প হোক, পরিকাঠামো হোক, উন্নয়ন হোক। ঠিক যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা সবকিছু প্ল্যান পরিকল্পনা সবকিছু নিয়ে চলে যাচ্ছেন অসমের জন্য, ঠিক ওড়িশার জন্য যেমন মোহন মাঝি নিয়ে চলে যাচ্ছেন, ঠিক বিহারের জন্য যেমন নীতিশ কুমার নিয়ে যাচ্ছেন, ঠিক যেমন ওদিকে চন্দ্রবাবু নাইডু নিয়ে যাচ্ছেন, ওদিকে সিপিএম এর শাসনে কেরালা মোদী সরকারের সঙ্গে হাত মিলিয়ে শিল্প করছে, ওদিকে তামিলনাড়ুতে স্ট্যালিন নিজের উন্নতি করছে। আমরাও চাই এভাবেই এই রাজ্যের উন্নতি হোক এবং ডবল ইঞ্জিনের সরকারটাই হোক। যদি কেন্দ্রের সঙ্গে আমরা যেতে না পারি, তাহলে 50 বছর পর এই রাজ্যটার যা অবস্থা, তাতে 2026 আমাদের কাছে শেষ সুযোগ। পরিবর্তন চাই, না হলে বাঁচার কোনো রাস্তা নেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোন রাজনৈতিক ঘটনা চেপে রাখতে দেব না।